প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইকোনমিক্সের জেনারেল পেপার রয়েছে DSEA1 মানি অ্যান্ড ব্যাংকিং। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের অলরেডি 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিয়েছিলাম এবং তোমরা জানো এই সাবজেক্টের শুধুমাত্র পিভি স্টাডি ক্লাসেই তোমাদের বিগত 3-4 বছর ধরে সাজেশান অ্যাভেলেবেল রয়েছে, অন্য কোনো জায়গায় কিন্তু নেই। তোমরা বারবার রিকোয়েস্ট তার জন্য করেছো। তো আমি তোমাদের আজকের এই ভিডিওতে একদম বাছাই করা 10 নম্বরের প্রশ্নগুলো বলে দেবো এবং শুধু থরলি প্রশ্ন দেবো না, আমি কিন্তু জানো তোমরা বাছাই করে প্রশ্নগুলোই আমি তোমাদের দিই, ঠিক আছে। এবং এটি কিন্তু ইকোনমিক্সের একটা সাবজেক্ট, অনেকে রয়েছে কিছু কিছু এআই অ্যাপসের মাধ্যমে অ্যান্সারগুলো করে তোমাদের সামনে তুলে ধরছে। তো সেইগুলো হয়তো তোমরা ফ্রি অফ কস্টে পেতে পারো, কিন্তু সেগুলো যদি পড়ে যাও সেক্ষেত্রে রিস্ক কিন্তু তোমাদের, সেগুলো একবারে যদি বিশ্বাস না হয় আমার কথা, তোমরা যে কোনো যদি টিচার থাকে ইকোনমিক্সের বা যিনি জানেন তাকে দেখিয়ে নেবে, কিন্তু সেখানে কিন্তু অনেক ভুল ত্রুটি থাকতে পারে, ঠিক আছে। তো তোমরা ভাববে যে ফ্রি অফ কস্টে আমি পাচ্ছি, যা পাচ্ছি তাই পড়ে যাব। তো তোমাদের যদি সেমিস্টার ওয়েস্ট করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমরা করতে পারো। তো চলো আমাদের 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। আর্থিক প্রতিষ্ঠান কাকে বলে? আর্থিক প্রতিষ্ঠানে শ্রেণীবিভাগ করো। এই প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু করতে হবে। এগুলো কোনো এআই অ্যাপসের মাধ্যমে তুমি যদি ফেলো তার উত্তর কিন্তু অ্যাকুরেট আসে না, ঠিক আছে। অনেক ভুল ত্রুটি থাকে, সেগুলোই তোমরা হয়তো জানবে না, তোমরা লিখে আসবে, সেখানে গিয়ে কিন্তু বিপদে পড়বে। যারা ইকোনমিক্সের টিচার, ঠিক আছে, ইকোনমিক্স আমাদের কিন্তু কোচিংয়ে ইকোনমিক্স পড়ানো হয়, ঠিক আছে, এবং ইকোনমিক্সের তোমরা নোটস জানো, যারা প্রথম থেকে ফলো করে আসছো তারা জানো কীভাবে আমি নোটসগুলো তৈরি করি তোমাদের জন্য। তারপর দেখো রয়েছে পরের প্রশ্ন, বৈষম্যমূলক সুদের হারের সংজ্ঞা দাও। বৈষম্যমূলক সুদের হারের কারণ কি? তারপর রয়েছে আর্থিক ব্যবস্থার তাৎপর্য কী? আর্থিক ব্যবস্থার কার্যগুলি বিবৃত করো। এই 3টি প্রশ্ন। তারপর রয়েছে মুদ্রায়ন কাকে বলে? এর উদ্দেশ্যগুলি কী কী? ভারতীয় অর্থনীতির ওপর মুদ্রায়নের প্রভাব আলোচনা করো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে করবে। আশা করি এই 4টি প্রশ্ন যদি ভালো করে যাও, এখান থেকে মিনিমাম তোমরা 10 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবং আরেকটি প্রশ্ন কমন পেতে তোমাদের আরও কিছু প্রশ্ন পড়তে হবে, সেটি হচ্ছে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে সুদের তারতম্য দেখা যায় কেন, তা ব্যাখ্যা করো। এবং তারপর রয়েছে ভারতের রিজার্ভ ব্যাংক অনুসৃত ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো। এই 6টি প্রশ্ন খুব ভালো করে অনুশীলন করো। তোমাদের বেশি প্রশ্ন দিইনি, আরও প্রশ্ন আমি এখানে কিন্তু দেওয়া যেত, আমি পড়লে তোমাদের ভালো হতো। যেহেতু তোমরা রিকোয়েস্ট করেছো স্যার আমাদের কিচ্ছু পড়া নেই, বই নেই, আমরা কোনো টিচারের কাছে পড়ি না, আমি তার জন্য তোমাদের একদম লাস্ট মিনিটের একটু রিস্কি সাজেশান, তবে আমি তোমাদের জানো আমি রিস্ক নিতে ভালোবাসি এবং তোমাদের প্রশ্নও কিন্তু অনেক কম দিই। হ্যাঁ, যারা একটু ভালো রেজাল্ট করতে চাইছো তাদের অবশ্যই 2-1টা প্রশ্ন এক্সট্রা পড়ে যাওয়া অবশ্যই উচিত। যদি তারা চাও যে স্যার আরও 2-1টা প্রশ্ন দিলেও অসুবিধা নেই, আমরা পড়তে পারবো, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সেই 2-3টি প্রশ্ন বা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি সেই 2-3টি প্রশ্ন এক্সট্রা তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো এই 6টি প্রশ্ন ভালো করে যেও এবং প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিও 5 নম্বরে কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে। এবং 2 নম্বরের কোশ্চেন অ্যান্সারও আমি তোমাদের দিয়ে দেবো এবং 5 নম্বর 10 নম্বরের কোশ্চেন অ্যান্সারও আমি তোমাদের আলোচনা করব, তোমরা দেখে নিও। অ্যাকুরেট অ্যান্সার সবসময় দেখবে, ফ্রি মানেই যে একদম সেগুলো ঠিক হবে এমন কোনো কথা নেই। তাই বলবো ফ্রির পেছনে না ছুটেই যারা তোমাদের রেগুলার প্রথম থেকে হেল্প করে আসছে, যারা টিচার, ঠিক আছে, তাদের কাছে তোমরা ভালো করে জানো, বিষয়টা বোঝো। আমার কাছে যে করবে তার কোনো ব্যাপার নেই, তোমরা আরও অনেক জায়গায় সার্চ করো, ইকোনমিক্সের এই কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে যারা ডিসকাস করেছেন সেখানে আলোচনাগুলো শোনো, দেখবে অবশ্যই তোমরা উপকৃত হবে, ঠিক আছে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।